सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমরা শুনছি অন্যের দোষ দেখা উচিত নয় কেন। ভুলে যাও যে তুমি যা জানো তা অনেক সময় ভুল। তোমার ধারণাই ঠিক, এটা অহংকার। আত্মজ্ঞানবিহীন অচেতন মনে ঠিক ধারণা হওয়া সম্ভবই নয়। অহংকারে চশমা পরে জগৎ দেখলে সেটা কখনোই সত্য দর্শন হতে পারে না। তাই অন্যকে বিচার করা, অন্যের দোষ দেখে তার সমালোচনা করা অনেকটা ওই প্রবাদের মতো, চালুনি আবার সূচের বিচার করে। এই নেতিবাচক কথা, অন্যের সম্বন্ধে পুরুষবাক্য বা কটূক্তি বেশিরভাগ মানুষের জীবনে নিয়ে আসে অনেক রকমের সমস্যা। সমগ্র বায়ুমণ্ডলে এই নেতিবাচক কথার অশুভ তরঙ্গ থেকেই যায়, যা অন্যকে প্রভাবিত করে। যাতে কোনো কারণে অন্যের পীড়ার কারণ না হও, তার জন্য সজাগ হও, সচেতন হও। সমগ্র শাস্ত্রের সার, বড় পীড়াসম পাপ নেই, পরোপকার সম পুণ্য নেই। পাপের বোঝা বাড়ালে তাকে যে তোমাকেই জন্ম জন্ম ধরে বইতে হবে। প্রারব্ধ ভোগ ছাড়া ক্ষয় করার কোনো উপায় নেই, এ মহাপুরুষ বাক্য। পীড়া দিলে মানসিক শারীরিক পীড়ার মাধ্যমে তা সুদে আসলে পরিশোধ করতেই হবে। অনেক সময় দুটো মিষ্টি কথা, সহানুভূতি এবং ভালোবাসার কথা অনেক মনোমালিন্য দূর করতে সক্ষম। সর্বপ্রকার সম্পর্কের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং সেই মতো কথা সম্পর্ককে আরও শান্তিপূর্ণ এবং দৃঢ় করে। যাদের মুখ থেকে এমন ইতিবাচক আশীর্বাদস্বরূপ কথা ঝরে পড়ে তাদের সকলেই শ্রদ্ধা করে। শ্রদ্ধা তো দিয়ে পাওয়ার জিনিস। তারা কখনো প্রয়োজনে তাদের আপনজনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাইলে সেটাও এমনভাবে বুঝিয়ে বলেন, এমন ভাষা ব্যবহার করেন যে তার থেকে শিক্ষাটুকু নেওয়া যায়, মনে কোনো আঘাত লাগে না। তোমার কথা যেন অন্যের মনের ক্ষত নিরাময় করে, নতুন আঘাত এবং ক্ষত সৃষ্টি না করে। কলির প্রভাবে দুনিয়ার নেতিবাচক মানসিকতার মানুষ ভরে গেছে। অহংকারে মত্ত হয়ে প্রত্যেক হৃদয়ে অধিষ্ঠিত ঈশ্বরকে ভুলে নিজের কর্তৃত্ব প্রমাণ করার জন্য তারা বিষ ছড়াচ্ছে তাদের কথা এবং চিন্তাভাবনার মাধ্যমে। এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রদূষণ। অনেক কথা খোলা মনে শুনলে কেবল শব্দ নয়, কথার মধ্যে লুকিয়ে থাকা মানুষটির মনের খবর পড়তে পারা যায়। সব কথা ধরলে তো সংসারে থাকাই দুষ্কর। কথার পিছনে মানুষটিকেও তো চিনতে হবে। তা কেবল তার কথা দিয়ে ধরতে গেলে তো ভুল হতে পারে। এমন অনেক মিষ্টভাষী মানুষ আছে যাদের হৃদয়ে কপটতা, ছলনা এবং মিথ্যা ভরা। আবার অনেক কর্কশভাষী মানুষ আছে যাদের ওপরটাই কঠিন, স্পষ্ট কথা বলে কিন্তু মনে কোনো ছলনা নেই, কেবল কথা দিয়েই তাই বিচার চলে না। তোমার ইতিবাচক মানসিকতা এবং সহমর্মিতা তোমাকে ভালোবাসতে শেখায়। দেখবে যখন তোমার মন আনন্দে ভালোবাসায় ভরে যাবে, তখন ওই একই মানুষের বিরুদ্ধে কোনো বিরূপ ভাব না এসে ক্ষমা এবং ভালোবাসার ভাবই আসে। পবিত্র মন, ইতিবাচক বন্ধু মন সমগ্র মানব সমাজের জন্য এক মহৎ আশীর্বাদ স্বরূপ। পবিত্র মন সবার মধ্যেই, সৃষ্টির সব কিছুর মধ্যে সত্যস্বরূপ ঈশ্বরকে দেখে। নিজের মনের পবিত্রতার ছবি সবার মধ্যে দেখে। তাই অমন মানুষকে দুঃখ দেওয়া যায়, কিন্তু তিনি দুঃখী হন না। এর থেকে বের হবার উপায় কী? কঠিন হলেও একটা শুভ সংকল্প করো। কাউকে দুঃখ দেবে না, কারুর দীর্ঘ নিঃশ্বাস কুড়াবে না, সকলকে ভালোবাসা এবং ক্ষমার দান দেবে। কাকে কি বলছো সেই কথা এবং ভাষার উপর তোমার দৃষ্টি আরও সজাগ হোক। তোমার ব্যবহারিক জীবনকে আরও সংযত করো। যে কোনো আলোচনা কিংবা কথার মধ্যে অবশভাবে নিজেকে জুড়ে না দিয়ে সচেতনভাবে কি বলছো, কি শুনছো
সার্বিক কল্যাণের জন্য তার প্রভাব কী হতে পারে সেটা একটু ভাবার চেষ্টা করো। যদি দেখো কেউ নেতিবাচক সমালোচনায় ব্যস্ত, চেষ্টা করো তার মোড় ঘুরিয়ে তাকে ইতিবাচক একটা পথে আনতে। তোমার সকালের সংকল্পকে বারবার স্মরণ করো। নেতিবাচক দোষ-দর্শনের কুপ্রভাবের কথা বলো। ইতিবাচক ক্ষমা, প্রেমে শুভ পরিণতির সম্ভাবনার কথা উল্লেখ করো। যদি দেখো কোথাও কথা আনন্দের উৎস না হয়ে একে অপরের আঘাতের কারণ হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, কেবল নিজের আত্মার কথা ভেবে সেই স্থান ত্যাগ করো। নিজেকে একটু আত্মস্থ করে বন্ধু মনের সঙ্গ করে মনের ইতিবাচক শক্তিকে জাগিয়ে নিয়ে আবার ফিরে এসো, যাতে তোমার মনের ভারসাম্য বিঘ্নিত না হয়। ক্রোধান্ধ হয়ে দুটো অপ্রিয় কথা বলে ধরিত্রী মায়ের কষ্ট আর বাড়িয়ে দিও না। দুটো ভালো কথা বলে আকাশে ছড়িয়ে দাও, মা তোমাকে তাঁর আশীর্বাদে ভরিয়ে দেবেন।